মাথাপিছু আয় নিরিখে পিছোচ্ছে রাজ্য, পরিস্থিতির পরিবর্তনে আসুন। নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে বার্তা দিলেন রাজ্যপাল RN রবি। 1980-তে জনপ্রতি আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের উপরে ছিল মাত্র 4টি রাজ্য, আর দুর্ভাগ্যের কথা এখন এই নিরিখে পশ্চিমবঙ্গের উপরে রয়েছে 15টি রাজ্য। মাথাপিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক এগিয়ে রয়েছে 15টি রাজ্য। জাতীয় পুঁজিতে পশ্চিমবঙ্গের অংশ 10.6% থেকে কমে হয়েছে 5%। তরুণ প্রজন্মকে বলে পরিবর্তনের অংশ হওয়াই আসল। নববর্ষ উপলক্ষে এমনই বার্তা রাজ্যপাল RN রবি। Until 1980, in our whole country, there were only 4 states whose per capita income was more than Bengal. Only 4 states. Unfortunately today, there are 15 states from 1980 to now where we are. There are 15 states where people's per capita income is far more than Bengal. Our share in national capital has gone down from 10.6 to just about 5%. A land of intellectual vibrancy. Today our gross enrollment ratio in schools and colleges are way below the national average. We only talk about or think about negative. That takes away, that saps our energy. Let us build on the positive. I urge all especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change. নববর্ষের শুভেচ্ছা বার্তায় SIR নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। অন্যদিকে তিনি বলছেন, কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই। শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ এবং সাথে সাথে অনেক রাজ্যেরও নববর্ষ আছে। আমি সকলকে বলবো, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, বাংলা সংস্কৃতির পীঠস্থান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। সব ধর্ম, বর্ণ, জাতি বিশেষে সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন, নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। তাই আসুন, আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়, ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে, সকলকে ভালোবেসে এই বাংলাকে যদি ভালো রাখতে হয় তাহলে মনে রাখবেন, গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আপনার নির্বাচন, এবং নির্বাচনটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা উৎসব, ভোটের উৎসব। যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবে, 100 বার আসবে, প্রয়োজনে প্রতিদিন থাকবে এখানে। ওনার কি বলার আছে? ওনার সম্পত্তি নাকি? বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসটা ভুলে গেছে। বাংলা ভাগ হয়েছে
1947-এ। সম্প্রীতি কোনো থাকলে ভাগ হতো না, অতএব এই সম্প্রীতির গালগপ্প শোনাতে আসবেন না। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খলা, দুর্নীতির শিকার। সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির ওপর চরম আঘাত। পশ্চিমবঙ্গবাসীর দুঃখ এবং বেদনা দেখলে আমার মন ব্যথিত এবং ভারাক্রান্ত হয়। বর্তমান রাজ্য সরকার ভয়ের পরিবেশ তৈরি করেছে। মা বোনেদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান এবং গরিব মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা এভাবে আক্রমণ চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী নির্যাতন নিয়ে ফের অমিত শাহের নিশানায় তৃণমূল কংগ্রেস। মমতা দিদির গুন্ডারা মেয়েদের ওপর অত্যাচার করছে। আরজিকর মেডিকেল, ল কলেজ থেকে সন্দেশখালী, সব জায়গাতে ধর্ষকদের সঙ্গে তৃণমূলের যোগ। রাজগঞ্জের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করে কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শোনাবো। ममता दीदी के गुंडे हमारी माताओं बहनों को परेशान करते हैं। संदेशखाली, आरजीकर, दुर्गापुर मेडिकल कॉलेज, साउथ कलकत्ता लॉ कॉलेज, हर जगह बलात्कार करने वाले टीएमसी के साथ जुड़े हैं। और ये महिला मुख्यमंत्री कहती है 7 बजे के बाद महिलाओं को बाहर नहीं निकलना चाहिए। मैं दीदी लोग आपको कहकर जाता हूं, कमल फूल की सरकार बना दो, रात को 12 बजे भी महिलाओं को कोई हाथ नहीं लगा। আজ দিন পর 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। আর প্রথম দফার ভোটে 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন। দার্জিলিংয়ে মোতায়েন থাকবে 61 কোম্পানি বাহিনী। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় থাকবে 44 কোম্পানি কেন্দ্র বাহিনী। কালিম্পংয়ে থাকবে 21 কোম্পানি কেন্দ্র বাহিনী। জলপাইগুড়িতে থাকবে 92 কোম্পানি। আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে যথাক্রমে 77 এবং 146 কোম্পানি বাহিনী। ইসলামপুর এবং রায়গঞ্জ পুলিশ জেলায় থাকবে 61 এবং 71 কোম্পানি কেন্দ্র বাহিনী। দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি কেন্দ্র বাহিনী। মালদায় মোতায়েন থাকবে 172 কোম্পানি বাহিনী। জঙ্গিপুর, মুর্শিদাবাদ পুলিশ জেলায় মোট 316 কোম্পানি কেন্দ্র বাহিনী। পূর্ব ও পশ্চিম 2 মেদিনীপুরে মোতায়েন মোট 444 কোম্পানি কেন্দ্র বাহিনী। ঝড়গ্রামে মোতায়েন থাকবে 74 কোম্পানি কেন্দ্র বাহিনী। আর বাঁকুড়ায় থাকবে 193 কোম্পানি। পুরুলিয়ায় 151 কোম্পানি। বীরভূমে মোতায়েন থাকবে 176 কোম্পানি কেন্দ্র বাহিনী। আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকবে 125 কোম্পানি কেন্দ্র বাহিনী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।